ও হে ভাই, আমি যে তোমায় তাজমহলের অর্ডার দিয়েছিলাম সেটা কি হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে, আমি এক্ষুনি দিচ্ছি। এই হলো আপনার তাজমহল। এই যে দাদা, কি হলো? আমার ওই দেবতার মূর্তি তৈরি হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ ভাই, হয়ে গেছে। এই পাথরটা দেখতে একেবারেই আলাদা, সোনার মতো চকচক করছে। আজ এটা দিয়ে একটা চমৎকার মূর্তি বানাবো, নিশ্চয়ই খুব ভালো দাম পাবো। মুক্ত হয়ে গেছি আমি, মুক্ত হয়ে গেছি। হ্যাঁ। কে তুমি? আর এই পাথর থেকে কি করে বেরোলে? আমার নাম হলো জাদুঘর মক্কা। 200 বছর আগে আমার নিজের গুরুই রেগে গিয়ে আমাকে এই পাথরে বন্দি করে রেখেছিল। আমি এখন মুক্ত, এবার সবকিছু পাথর হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি মুক্ত। কি সমস্যা হলো? হয়ে যাবে, সবাই পাথর হয়ে যাবে। ওই দেখ রে বাবলু, সামনে থেকে যে কাকা আসছে, এ ঝুড়িতে করে কত ফল নিয়ে আসছে। তুই কি ফল খাবি নাকি রে? টাকা নেই তো, টাকা ছাড়া আমরা কি করে খাবো রাজু? আরে আমি আছি তো। তুই শুধু গাছ থেকে নিচে নেমে দাঁড়া, আর আমি যেমনটা বলছি তেমনটা করতে থাক। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে। আরে কাকা, আমি রাস্তাটা না গুলিয়ে ফেলেছি। আমি নাথু ময়রার দোকানের কাছে যেতে চাই, ওখানেই আমার বাড়ি। এখান থেকে সোজা নাক বরাবর চলে যাবি, আর সামনে গিয়ে দেখতে পাবি একটা বড় পুকুর। সেইখান থেকে ডান দিকে ঘুরে যাবি, ব্যাস ওখান থেকে 20-25 পা এগোলেই নাথু ময়রার দোকান। ঠিক আছে ঠিক আছে কাকা, মনে পড়ে গেছে আমার, এবার আমি যেতে পারবো। তুই তো দারুণ কাজ করলি রাজু। চল এইবার এখানে বসে এই ফলগুলো খাই। আরে রাস্তা থেকে সরো, আমার সাইকেলে ব্রেক কম আছে, সরো বলছি। আরে কখন থেকে বলছি তোমাকে রাস্তার মাঝখান থেকে সরে যেতে। বদমাইশ, জাদুঘর মক্কাকে হুমকি দিচ্ছি। ওং হিম ক্রিম, তাড়াতাড়ি পাথর বানিয়ে দেখ। মূর্খ কোথাকার। আসো আসো আসো, সবাই গরম গরম সিঙ্গারা জিলিপি খেয়ে যাও। আসো আসো আসো। আরে দাদা, তুমিও আসো। একবার খেলেই না সবকিছু তুমি ভুলে যাবে। তুইও এই পৃথিবীটাই ভুলে যাবি। ওং হিম ক্রিম, তাড়াতাড়ি বানিয়ে দে একে পাথর। আরে এটা কি করলে? কে তুমি? মক্কা, এবার তুইও হয়ে যা পাথরের। আরে এটা কি হলো? আরে সবাইকে পাথর করে দিচ্ছে।
এই দুষ্টু ছেলেগুলো দাঁড়া তোরা। আরে দাঁড়া রে, হে ভগবান, আজকেই দুটো জোড়া বলদ কিনে আনলাম আর ওরা কিনা দড়ি খুলে ছেড়ে দিল। জানি না বাপু গেল কোথায় বলদ দুটো। রাজু, ওই বাঁদরটাকে দেখ, কি সুন্দর লাগছে তাই না? আর ওই ভাল্লুকটাকে আরো বেশি ভালো লাগছে। কিছু কর না রাজু, ওই বাঁদরটা আমার চাই। এই গাড়িটা এই কারণে সস্তা এবং দ্রুত যে তুমি একবার যদি এতে চাবি লাগাও তাহলে অনেক দূর যাবে। এটা নেব, কিন্তু তার সঙ্গে আমার একটা বাঁদরও চাই। হ্যাঁ হ্যাঁ, বাঁদর আছে তো, অনেক বড় বাঁদর আছে, একদম তোমার মতোই দেখতে। দাঁড়াও দেখাই। আরে বাবা, এখানেই তো রেখেছিলাম। চোর কোথাকার, দাঁড়া দুজনে। আরে দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই গোটা পৃথিবীটাকেই পাথর বানিয়ে ফেলবো। আমি হব তারপর রাজা, আর বাকিরা সব হবে আমার প্রজা। হ্যাঁ। প্রহ্লাদ, আমার দুটো জোড়া বলদকে ভাগিয়ে দিয়েছে তোমার রাজু। আজকেই কিনেছিলাম আমি। আর আমার দোকান থেকে বাঁদর চুরি করেছে। আর আমার ঝুড়ি থেকেও ফল তুলে নিয়েছে। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আজকে এই ব্যাপারটা দেখে নিচ্ছি। আসতে দিন ওকে। রাজু, আজ তুই পাক্কা মার খাবি তোর বাবার হাতে। বাবাকে দেখে মনে হচ্ছে রেগে আগুন। এখন তো বাড়িতেও যেতে পারবো না, কিন্তু খুব খিদে পেয়েছে। এবার কি করবি রাজু? চল দেখি নথু কাকার দোকানে একবার যাই, যদি ওখানে খাবার কিছু পাই। আবার টাকা ছাড়া? এই বাবলু, দৌড়ানোর জন্য তৈরি থাকিস। আমি দড়ি দিয়ে সিঙ্গারার প্যাকেটটা চুপি চুপি তুলে নেব। আমার সিঙ্গারার প্যাকেটটা খুলে গেল। বাহ রাজু, দারুণ কাজ করলি তুই। চল এবার আমরা খাই। হ্যাঁ, আমার নাম হলো মক্কা, সবাইকে বানিয়ে দেব পাথরের। হ্যাঁ। এ কি রে, তো দেখছি সবাইকে পাথরের বানিয়ে দিচ্ছে। বাবলু রে, পালা, তাড়াতাড়ি পালা। ওই জাদুকর সবাই বানিয়ে দিচ্ছে। কিছু তো করুন। এই শোনো, এখনই যাও আর জাদুকরকে এখানে ধরে নিয়ে এসো। এই চুপচাপ আমাদের সঙ্গে চলো, না হলে মেরে মেরে পিঠের চামড়া তুলে দেবো। আমার পিঠের চামড়া তুলবে মূর্খের দল? ওং হিম ক্রিম বানিয়ে ফেলো এদের সবাইকে পাথর। যাও গিয়ে রাজুকে নিয়ে এসো। গ্রামে পাথর বানিয়ে দেওয়া জাদুকর ঘুরে বেড়াচ্ছে, ওর সামনে আসলেই সবাই পাথর হয়ে যায়। আমার ছেলেকে এক্ষুনি খুঁজে নিয়ে এসো। আমিও ভাবছি সেই কথা, তুমি চিন্তা করো না। আমার ছেলে রাজুকে দেখেছো হরি? দেখে কি হবে, দেখাবো ভালো করে। আমার নাম হলো মক্কা, জাদুঘর মক্কা। গোটা পৃথিবীকে পাথরের বানিয়ে ফেলবো। ওং হিম ক্রিম সবাইকে বানিয়ে দাও পাথরে। আরে এ তো তোর বাবাকেও পাথর বানিয়ে দিল। এ তো দেখছি সবাইকে পাথরের বানিয়ে দিচ্ছে রে। ওর ওই জাদু লাঠিটা দিয়ে ওটা আমি চুরি করে নেব। না রাজু, আমার খুব ভয় করছে, ও আমাদেরকেও এরকম পাথর বানিয়ে দেবে। আমি মায়ের কাছে যাব। শোন, তুই যদি আমার সঙ্গে থাকিস তোকে আমি বাঁচাবো। এইবার চল, ওর পিছু নিয়ে দেখি ও এখন কোথায় যায়।
দেখলেন গুরুদেব, আপনি তো চলে গেছেন, কিন্তু আমি আছি এখনো। 200 বছরের পরেও জীবিত আছি। এবার এই লাঠির জাদু দিয়ে সবাইকে পাথর বানিয়ে দেব। শুধু আমি আর আমার প্রজারা থাকবে এই পৃথিবীতে। মক্কার কাছ থেকে তার লাঠি নিয়ে পালাবে? দাও, ফিরিয়ে দাও ওই লাঠিটা, নয়তো দুজনকেই বাঁদর বানিয়ে ছাড়বো। দেব না আমি। এক্ষুনি ফিরিয়ে দে বলছি, দুষ্টু বাচ্চারা। না না না, ক্লিম ক্লিম 6970 একে বানিয়ে দাও পাথর। আচ্ছা, ওই জাদুকর তো পাথর হয়ে গেল, কিন্তু যাদেরও পাথর করেছিল তাদেরকে কি করে আবার ফিরিয়ে নিয়ে আসি বলতো? সেটা তো আমি জানি না। কি হয়েছে বাচ্চারা, কিসের এত চিন্তা করছো? বাবা গো, সবাই পাথর হয়ে গেছে। ওই জাদুদণ্ডের কারণেই এসব হচ্ছে। যেভাবে তোমরা দুজনে সাহস করে ওর থেকে দণ্ড নিয়েছো আর ওকে ওর কৃতকর্মের শাস্তি দিয়েছো, এখন ওই দণ্ডটিকেও বিনষ্ট করো, তাতেই সবার ভালো হবে। ওটা বিনষ্ট হলেই জাদুর মায়া কেটে যাবে। ঠিক আছে, তবে এটা এক্ষুনি ভেঙে দিচ্ছি। গ্রামের সবাই আপনার কাছে খুবই কৃতজ্ঞ বাবা। আপনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। এসব আমার জন্য নয়, এই বাচ্চাটির সাহসের পরিণাম এটা। ওই সব ঠিক করেছে। তোমার ছেলে তো দেখছি খুবই সাহসী প্রহ্লাদ। এখন থেকে ওর সমস্ত খরচার দায়িত্ব আমার।